আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি ছোট বড় সকলের পছন্দের মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা সকালের নাস্তা হিসেবে খুবই ভালো, খুব অল্প সময়ে বানানো যায়। চলেন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দিব 1 কাপ চালের আটা, এতে দিব একটা ডিম, লবণ দিব স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া দিব স্বাদ মতো, হলুদ দিব 1/2 চা চামচেরও কম, আদা রসুন বাটা দিব 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দেব 2-3টা। আপনারা কাঁচামরিচ না দিতে চাইলে গুঁড়ামরিচ দিয়ে বানাতে পারেন। এখন এগুলো সব মাখিয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে মাখাবো। মাখানো আমার হয়ে গেছে। এখন পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই যে দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হয়েছে। এই যে দেখেন, ডাবু দিয়ে একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু পানি লাগবে। ব্যাটারটা একদম এইরকম হবে, পাতলা হয়ে গেছে আমার ব্যাটার। এখন এগুলোকে ভেজে নেব। এগুলোকে আমার এখন ভেজে নেওয়ার পালা। প্রথমে ফ্রাই প্যানে হালকা করে তেল ব্রাশ করে দেব। এই যেভাবে তেল ব্রাশ করে দিলাম। তারপর 1 ডাবু ব্যাটার এভাবে দিয়ে দিলাম, 2 ডাবু। এখন আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে দেব। জালটা থাকবে আমার একবারে মাঝারি আছে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিট। তারপর এভাবে উল্টাই দিলাম। এই যে হয়ে গেল আমার একটা সিটাই। একইভাবে আরেকটা বানিয়ে নেব। প্রথমে তেল ব্রাশ করে দিলাম, এক ডাবু ব্যাটার আবার দিয়ে দিলাম। এক মিনিট ঢেকে রাখলাম। 1 মিনিট পর ফিরে আসব। 1 মিনিট পর ঢাকনা খুলে ফেললাম। দেখেন হয়ে গেছে আমার আরেকটা সিটাই। এই যে হয়ে গেছে আরেকটা সিটাই আমার। একইভাবে সবগুলো এভাবে ভেজে নিব। যে সব সিটে বানানো আমার শেষ। এখন পরিবেশনের পালা। আমার এই নাস্তা বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।